হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মজাদার হালিম রান্না করব। হালিমটা আমার অনেক পছন্দ। এখানে গরুর যে মাথার গোশটা আছে, ওই গোশটা দিয়েই আমি হালিম রান্না করব। আগে থেকে আমি বাইসা নেওয়া হয়েছে। আর এইখানে আমি চুলাটা অন করে দিতে হবে এই মুহূর্তে। এখন আমি চুলাটা একদম মিডিয়াম আঁচে রেখে দিলাম। এখন আমি একটা কড়াই বসাই দিছি। এখানে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন আদা বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এই যে মাথার গোশটা ওইটা আমি ভালো করে ভুনে নেব, কষাই নেব। আর এইখানে যে হালিমেরা এটা প্যাকেটে 2টা মশলা থাকে। যে ডাউলটা আছে ওই ডাউলটা আমি এখন একটু আধা ঘন্টা ভিজাই রাখবো। আর আধা ঘন্টা আমি ভিজাই রাখবো। এই যে প্যাকেটটা আমি এখন খুলে নেব। এখানে আমি অর্ধেক ডাউলটা দিয়ে আমি হালিমটা রান্না করব। এখন আমি চামিচ দিয়ে ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টা রেস্টে রেখে দেবো। এই যে আধা ঘন্টা আমি রেস্টে রেখে দিচ্ছি। আর এই দিকে যে ছোটো একটা আরেকটা মশলা আছে, ওই মশলার অর্ধেকটা আমি এই মাংসটার সঙ্গে একসঙ্গে মিশিয়ে কষাইয়ে নিব ভালোভাবে। এই যে দেখেন কালারটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর এই যে ডাউলটা আমি মিশিয়ে রেখেছিলাম, ওই ডাউলটা আস্তে আমি মাংসটার সঙ্গে একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে কষাই নেব। এইভাবে আপনারা ভালোভাবে কষাই নেবেন। মাংসটা যত কষাবেন ততই হালিমটা কিন্তু অনেক মজা লাগবে। আর এইখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এই পানিতে আমার হালিম রান্নাটা হয়ে যাবে। এই যে আমার হালিম রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামাই নেব। এই যে আমার মজাদার হালিম রান্না রেডি হয়ে গেছে। আজকে আমার হালিম রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আমি আজকের মতন এইখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।